সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব কালেকটিভ নাউনকে নিয়ে। কালেকটিভ নাউন আলোচনা করার পূর্বে আমরা জানব কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাদেরকে কালেকটিভ নাউন বলে। আরেকভাবে বলতে পারি, কমন নাউনের নির্দিষ্ট একটা দল বা গোষ্ঠীকে কালেকটিভ নাউন বলে। উদাহরণ হচ্ছে টিম, হাইভ, ক্রাউড, হার্ড, কমিটি, সোল। টিম হচ্ছে একটা দল, সমজাতীয় কতগুলো মানুষকে নিয়ে। যেমন ম্যান হচ্ছে কমন নাউন, কমন নাউনের একটা গোষ্ঠীকে টিম বলা হয়। যেমন টিমের মধ্যে অনেকগুলো প্লেয়ার থাকে, সেই প্লেয়ারের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। হাইভ মধুকোষ, কতকগুলো কোষের সমন্বয়ে হাইভ গঠিত হয়। ক্রাউড কতগুলো লোকের সমষ্টিকে ক্রাউড বলা হয়। কতগুলো পশুর পালকে, কতগুলো পশুকে পাল বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালেকটিভ নাউনকে আমরা সেন্টেন্সে কিভাবে চিনব বা পরীক্ষায় কিভাবে আসে সেটাকে আমরা কিভাবে জাজ করব। এখানে কমিটি একটি কালেকটিভ নাউন। সেন্টেন্সটা এভাবে এসেছে, দিস কমিটি হ্যাজ মেড অ্যান্ড ইট হ্যাজ টেকেন ডিসিশন। কমিটির সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য এখানে হ্যাজ বসেছে। আরেকটা উদাহরণ এখানে আমরা দেখতে পারি, the jury have been divided in their opinion. জুরিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু জুরির কয়েকজন সদস্য মিলে কয়েকজন বিচারক মিলে একটা জুরি হয়। তাদের সেই জুরি একটা বিষয়ে অপিনিয়নটা দিয়েছে ডিভাইডেড, কিছু সদস্য হ্যাঁ বলেছে, কিছু সদস্য না বলেছে, এই জন্য এখানে হ্যাভ হয়েছে। অর্থাৎ জুরি যখন ডিভাইডেড অপিনিয়ন দেয় কোনো কেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল, যেন হ্যাভ বিন। আবার জুরি যখন সম্মিলিতভাবে রায় দেয়, মানে একটা রায় দিতে গেলে সবার মতামত থাকে, তখন সেই কালেকটিভ নাউনটা হবে সিঙ্গুলার, যেমন ওয়াজ। আবার যদি এটা ডিভাইডেড হয়, মতানৈক্য হয়, সেক্ষেত্রে সেই ভাবটা হবে প্লুরাল, যেমন এখানে ওয়ার বসেছে। থ্যাংক ইউ।